নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করার জন্য আমি ব্যক্তিগতভাবে যুবদল, ছাত্রদল, বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী যারা এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহে উত্তম মাধ্যম দিয়ে আপ্যায়ন করেছেন তাদের প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কেন জ্ঞাপন করছি শ্রদ্ধা? কারণ এই সমস্ত বেয়াদব মববাজকে আপনারা প্রশ্রয় দেন নাই, আপনারা তার সঠিক উপযুক্ত আপ্যায়ন করেছেন। এই জন্য বাঙালি জাতির একজন নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চেয়েছিল, এরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই হাসনাত, এই সার্জিস, এরা সবাই মিলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা এবং বাংলাদেশপন্থী চিন্তাধারাকে মুছে দিয়ে পাকিস্তানপন্থী চিন্তাধারাকে ইনস্টল করার জন্য রীতিমতো একটা মিশন নিয়ে মাঠে নেমেছে। প্রতিবেশীর পাছায় আঙুল দিয়ে রীতিমতো ওই পাকিস্তান যেমন বলেছিল যে আমরা এবার পূর্ব দিক থেকে অ্যাটাক করব, সেই পূর্ব দিক থেকে অ্যাটাক করার এজেন্ডা যেটা, সেটা বাস্তবায়নই হচ্ছে এই সমস্ত নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস এদের মাধ্যমে। আজকে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপ্যায়ন করার পর নাহিদ একটা স্টেটমেন্ট দিয়েছে। সে বলেছে মব নিয়ে সে নাকি উদ্বিগ্ন। ভাই, এটাকে মব বলা যাবে না তো, এটা প্রেসার গ্রুপ। আর এই প্রেসার গ্রুপ দেশকে ঠিক করতে হলে লাগে। তোমরা যখন সরকারে থাকো তখন এটারে মব কইতে চাও না, তখন এটারে বলো প্রেসার গ্রুপ। আর এখন তোমাদের উপর যখন ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করা হয়, এখন তোমরা বলতেছো উদ্বিগ্ন, আমরা মব নিয়ে উদ্বিগ্ন, মব নিয়ে তোমরা দুঃখ প্রকাশ করো। কেন? যখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই ব্রাদারদেরকে রাস্তাঘাটে মেরে মব করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলা, বিনা চিকিৎসায় পুলিশের হাতে তুলে দিছিলা, তখন মনে ছিল না? যখন তারেক জিয়ার পোস্টার ছিঁড়া 1, 2, 3, 4 তারেক জিয়ার ওই যে ওইটা মার এটা বলছিলা, তখন মনে ছিল না? ও, তখন এগুলো হালালা ছিল, তখন এগুলো ছিল প্রেসার গ্রুপ। এখন যখন এই প্রেসার গ্রুপ তোমাদের প্রেসার বাড়ায় দিল, এখন তোমাদের মনে হচ্ছে যে না, দেশে মব আছে নাকি, মবটা নিয়ে তোমরা বেশ উদ্বিগ্ন। আজকে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটার বিচার না করে তাহলে সে ঢাকায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দিবে। দে তুই ঘেরাও, এবার তুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দিবি। কোনো ছাত্র দল, যুব দল বা কোনো রাজনৈতিক পার্টির দল নয়, সাধারণ মানুষ তোমাদেরকে পেছন মেরে দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবা, করো, তোমাদেরকে সাইজ করে দিবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যেই পরিমাণ মব হয়েছে আজকে, তাতে মনে হয় না ও 5-7 দিন আরো এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে। অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারির আপ্যায়ন দেখে আওয়ামী লীগের ভেতরে থাকা জামাত লীগের অনেক গুপ্ত বাইনটোস্টের বউয়েরা তাদের পাছাও ঝুল ধরে, মানে হাজবেন্ড ওয়াইফ একসাথে সমবেদনা মিলায়া শোক জ্ঞাপন করলেও করতে পারে। এটা জানি না কিভাবে হবে বা কি, যেহেতু আমি চোখের সামনে দেখছি না। তবে পোড়া গন্ধটা ঠিকই পাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা ভালো লাগে, তাদের হাসনাতের কথা ভালো লাগে, আবার করে আওয়ামী লীগ। তাহলে বুঝো এরা কি? এরা আওয়ামী লীগের ভেতরে থাকা গুপ্ত জামাত লীগ। এই বাইনটোস্টদের আজকে শোকের দিন। গত সপ্তাহে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিও না, রিলস বানিয়েছিলাম। সেই রিলসে আমি একটা কথা বলেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি নেতৃত্ব দেশে ফিরবেই, তুই দেশে থাকিস কিন্তু। কথাটা কিন্তু এইভাবে বলেছিলাম, কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারি জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছিল যে শেখ হাসিনাকে দ্রুত দেশে পাঠান, সে দেশে আসলেই তাকে ফাঁসিতে ঝুলাবো। তো বাবা, এখন তো তোরে উল্টা লটকায় দেওয়ার মতো অবস্থা, ফাঁসিতে ঝুলাবি না তুই? আয়, কি ভাবছিস? তোর বাপ ওয়াকার শেখ হাসিনারে বুজুং বাজুং বুঝায়া 5ই আগস্টের আগে আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে নামতে দেয় নাই। আর এখন আওয়ামী লীগের কর্মীরা তো আছে, তোদের কর্মফলের কারণে বিএনপিরাও তোদেরকে দোলাই দিবে। বুঝতে পারতেছিস 90-এর চেতনা কোন দিক থেকে জাগ্রত হবে? আর 90-এর চেতনা একবার পুনরুত্থান হলে এই মৌলবাদ জামাত গোষ্ঠী, গুপ্ত বাইনটোস্টেরা একটাও টিকবে না, সব চলে যাবে। যে বিএনপির ভিতরে যে জামাতের গুপ্তগুলো আছে এগুলোও সাইজ হবে, আওয়ামী লীগের ভিতরে যে জামাতের গুপ্তরা আছে এরাও সাইজ হবে। এরা সাইজ হইয়া একে রীতিমতো বাংলা ওয়াশ খায়া বাংলাদেশ ছাড়বে। আওয়ামী লীগের অনেক নেতাই ডিপোর্ট হবে সামনে ইন্ডিয়া থেকে। এতদিন তো নেত্রী বলছে যান যান, নিজ এলাকায় যান, যায় মাঠ গুছান, গায়ে লাগাও নাই, জেলে যাওয়ার ভয় করছে। এবার পাছায় লাথি দিয়ে শুভেন্দুই বের করে দিবে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের। চিন্তা করো না, বর্তমান যে মুখ্যমন্ত্রী সেই বের করে দিবে। আর আওয়ামী লীগের ভিতর থেকে যে সমস্ত জামাত মৌলবাদী গোষ্ঠীর সাথে আতাত করে চলা রাজনীতিবিদ আছেন ভারতের বুকে, হয় ইউরোপে চলে যান, নাহলে অন্য কোনো দেশে ভাগেন। তা না হলে খুব শীঘ্রই আপনাদেরকেও সাইজ করে দেওয়া হবে। কি ভেবেছেন আকাম করবেন বাংলাদেশে? বাংলাদেশে যায় আওয়ামী লীগ সাজবেন, কলকাতায় আইসে মমতার লোক সাজবেন, আবার তলে 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 মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আতাত করে দলের ইনফরমেশন পাস করবেন। আপনারা ছাইড়ে দিবে, লাল সুতা বাড়ি করবে। একটু ওয়েট করেন। কি ভাবছো আওয়ামী লীগের ভিতরে থাকবা, আওয়ামী লীগের খাবা, আওয়ামী লীগের পড়বা, আবার এজেন্ডা বাস্তবায়ন করবা জামাতের? তোমাদেরকে কি আইডেন্টিফাই করা হয় নাই? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রাজাকারদের আখড়া, এটা তো আমরা জানি। 2014 সালের দিকে যখন হলি আর্টিজান হামলা হয়েছিল, তখনই তো আমরা বুঝে গেছি যে এই হলি আর্টিজান হামলা
এটা পুরাটা সংগঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারা। তার মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জামাতিদের আখড়া আছে। আওয়ামী লীগের ভিতর কোন কোন বাইন ট্রাস্টের আত্মীয় স্বজনরা নর্থ সাউথে চাকরি করে খুঁজে বের করেন। আওয়ামী লীগের ভিতর কার কার বউ নর্থ সাউথ থেকে পাশ করা সেটা বের করেন। তারা আবার হানি ট্র্যাপের অংশ কিনা, ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থার অংশ কিনা সেটাও বের করেন। তাহলে দলের তথ্য সুরক্ষা 50% রিকভার হবে। কেন বলছি 50% রিকভার হবে? কারণ বাংলাদেশে সব ঠিক আছে, শুধু একটা জিনিস ঠিক নাই, সেটা হচ্ছে তথ্য সুরক্ষাটা ঠিক নাই। সেটা আওয়ামী লীগের দলে বলেন, বিএনপির দলে বলেন, একই অবস্থা। কারণ এই গুপ্ত জামাতিরা দুই দলে ঢুইকা এমন ভাবে দীর্ঘদিন রাজনীতি করার মাধ্যমে পদ পদবি হাতায় নিয়ে এমন ভাবে গাড়ি বসে আছে, মনে করেন এরা কখনো চায় না 90-এর চেতনাটা পুনরুত্থান হোক। কখনো এরা চায় না 90 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল জননেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এরশাদ পতনের মধ্য দিয়ে যে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছিল, সেই চেতনাটা পুনরুত্থান হোক, এই গোষ্ঠীরা সেটা চায় না। যেই সময় নেত্রীরা 90-এর গণ অভ্যুত্থান করেছিল, যেই সময় জননেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া তারা সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছে, ওই সময় এই সমস্ত নেতাকর্মীদের অবস্থান দেখেন, এরা কোন পর্যায়ে ছিল। আর 2013 সালের পরে ওরাই এখন কোন পর্যায়ে আছে, মানে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তারা কোথা থেকে কোথায় গিয়েছে বুঝলেই পাবেন, খুঁজলেই পাবেন। একটু বোঝার চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, খুঁজলেই পাবেন। 90 থেকে শুরু করে আজকে 2026 সাল, আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীরা ঝরে গেছে, অনেক পোটেনশিয়াল নেতাকর্মীরা ঝরে গেছে। কেন? কারণ তারা ওই রকম খরচ করতে পারে নাই। আর এই গোষ্ঠীটা খরচ করেই আজকে এত দূরে এসেছে। এরা যে খরচ করছে, কার টাকা খরচ করেছে? ওই জামাতের টাকা। জামাতের টাকা আসে থেকে? ওই ইসলামিক ফান্ডের টাকা, ওই ইসলামের নাম ভাঙ্গা যে চ্যারিটি ফান্ডের টাকা, সেগুলোর টাকা। আজকে যত বড় বড় শিল্পপতি সব জামাতের, যত বড় বড় পয়সা এলা সব জামাতের। আজকে জামাতের কাছে টাকা নিয়ে আওয়ামী লীগের চলতে হয়। কেন? বিগত 17 বছর যারা আওয়ামী লীগের নুন খাইছেন, বাটার খাইছেন, পয়সা ভালোই কামাইছেন, তারা টাকা ছাড়তেছেন না কেন? কয়জন ছাড়ে নাকি? আর ওই টাকাগুলো যাদের কাছে আটকায় আছে তারা কিন্তু ওই জামাত লীগ। সুতরাং বুঝতে হবে দলের বাটার কারা খেয়েছে, এদেরকে সাইজ করতে হবে আগে। তা না হলে দলের অভ্যন্তরীণ তথ্য নিরাপত্তা সম্ভব না। আর যদি আপনার দলের অভ্যন্তরীণ তথ্য নিরাপত্তা সম্ভব না হয়, তাহলে আপনি কামব্যাক করবেন, কতদিনে করবেন সেটাও আপনি ভেবে নিয়েই করিয়েন। কারণ এটার কোনো নিশ্চয়তা নাই। কেন নিশ্চয়তা নাই? মানে আপনার তথ্য তো নিরাপদ না। আমিও আগে প্রথম বোকার মতো আওয়ামী লীগার দেখলেই মানে বুকে জড়ায় নিতাম যে না, এ তো আওয়ামী লীগার। পরে দেখি যে না, তথ্য তো আমার কাছ থেকে নিয়ে আমার তথ্যই আরেক জায়গায় বেছে। কিরে ভাই, এই জিনিসগুলো আমি আইডেন্টিফাই করছি দেখে অনেক নেটওয়ার্কের থেকে আমি অনেকটা আলাদা হয়ে আসছি। এই সমস্ত গোষ্ঠীদের কাছ থেকে দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে জানেন? কারণ আমাদের দলের ভিতরেই মির্জাফর ভরা। আর এই মির্জাফর একেবারে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে বসছে এখন। আর জামাত এমন ভাবে খেলছে, খেয়াল করে দেখেন জামাতের স্পাই গুলো কারা, জামাতের তথ্যের সোর্স গুলো কারা কারা। আওয়ামী লীগের ভেতরে কোন এমপির বউ, কোন নেতার বউ, কোন নেতার শালী, দেখবেন আত্মীয় স্বজন ঘুরে ফিরে জামাতের সাথে। আওয়ামী লীগের একটা নেতা আত্মীয়তা করছে কার সাথে? রাজাকারের সাথে। তাহলে আওয়ামী লীগের তথ্য রাজাকারদের কাছে যাবে না কেন? যেখানে বড় বড় নেতাদের আত্মীয় স্বজন সব জামাত, বিএনপি এগুলা দিয়ে ভরা, তো দলের তথ্য তো ওইদিকে যাবেই। যখন ওই আত্মীয় স্বজনরা ক্ষমতায় থাকে, তখন এই আত্মীয় স্বজনরা গেট টুগেদারে আসে হলেও কয় কি না, সবকিছুতে দলীয়করণ হচ্ছে, দলীয়করণ দেখতে পায় তখন তারা। কিন্তু এখন কি দলীয়করণ হচ্ছে না? এখন ডাইরেক্ট নিয়োগ হচ্ছে। বিগত 2 বছর যতগুলো পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছে, যতগুলো এসআই পদোন্নতি হয়েছে, সব জামাতে। আর যত সেন্টার ধরায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বেলায় কি হয়েছে? তোমাকে রিটেন পাস করতে হবে, তোমাকে প্রিলি পাস করতে হবে, ভাইভাতে আসো, তারপর দেখবো। তাহলে আমি এই দল করব কেন? আজকে যদি একটা ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়ে চাকরি পাইতে হলে আওয়ামী লীগের নেতাদেরকে টাকা দিতে হয়, দরকার নাই তো তাহলে দল করা। যত সেন্টার, যত নিয়ম নীতি সবই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বেলায়, সাধারণ কর্মীদের বেলায়। অন্যান্য রাজনৈতিক দলের কি নেতারা নাই? তারা তাদের রাজনৈতিক দল থেকে কর্মীদেরকে ডাইরেক্ট ক্যাডার বানায় দিচ্ছে, তখন কোনো আইন লাগে না। জামাত সিক্রেটলি ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই জায়গায় প্রশ্ন ফাঁস করে সেই প্রশ্নের উত্তর পর্যন্ত ব্ল্যাকবোর্ডে লিখে দিয়া তারপর পাশ করায় চাকরি দিচ্ছে। ওইটার বেলায় কোনো নিয়ম নীতি কাজ করে না। যত নিয়ম নীতি সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বেলায়, আওয়ামী পন্থীদের বেলায়, মুক্তিযুদ্ধ পন্থীদের বেলায়। তখন সেন্টার ধরায়, দলীয়করণ হচ্ছে, আওয়ামী লীগ পরিবার দেখে দেখে চাকরি দিচ্ছে, এগুলা কথা তখন ওঠে।
তোলে কারা এই কথাগুলা? ওই রাজাকারের গোষ্ঠী, যে রাজাকারের গোষ্ঠীর সাথে আওয়ামী লীগ আত্মীয়তা করে রাখছে। এভাবেই তো হচ্ছে। সুতরাং আমার দলের তথ্য নিরাপত্তা ঠিক রাখতে হলে এই সমস্ত জামাতের স্পাইগুলোরে আগে সাইজ করতে হবে, এদেরকে কোনো তথ্য দেওয়া যাবে না। ধন্যবাদ।